লঞ্চ যাত্রাপথে যদি কোনো যাত্রী মারা যায় তাহলে লঞ্চের কর্তৃপক্ষদের করণীয় কি থাকে? আচ্ছা, লঞ্চের যাত্রাপথে যদি কোনো যাত্রী মারা যায় তাহলে আপনার করণীয় কি? প্রথম অবস্থায় যদি রানিংয়ে মারা যায় তাহলে আমাদের প্রথম কাজ হইল, যদি তারা ঢাকা না আসতে চায় বা বরিশাল না আসতে, মাঝপথে কোনো লঞ্চে উঠিয়ে দেওয়া, যে সে নিরাপদ গন্তব্যে পৌঁছতে পারে, বা ওই লাশটা নিয়ে বাড়ি যাক বা ঢাকা আসুক। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হইলো ঢাকা এসে নামুক আর বরিশাল যায় নামুক, নামার পরে লঞ্চটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে আমরা রুহের মাগফিরাতের জন্য একটা মিলাদের আয়োজন করি। মানে যে ব্যক্তি মারা যায় তার তার রুহের মাগফিরাতের জন্য মিলাদ, এটা কোম্পানির পক্ষ থেকে। মানে এটা প্রত্যেক লঞ্চে করা হয়? প্রত্যেক লঞ্চেই করা হয়। মানে আর নৌপথে যেসব লঞ্চ চলে জি। শুধু লঞ্চ নাকি মালবাহী জাহাজে? না, মালবাহী জাহাজে সেরকম তো যারা যাত্রী বহন করে না, আমরা যারা যাত্রী বহন করি তাদের জন্য এটা নিয়মটা আর কি। তাহলে বরিশালে দক্ষিণ অঞ্চলে যেসব লঞ্চ চলাচল করে সেসব লঞ্চে যদি কোনো যাত্রী মারা যায় তাহলে লঞ্চ কর্তৃপক্ষরা আপনার সম্পূর্ণ লঞ্চকে ধৌত করা হয়, পরিষ্কার করা হয়, তারপরে তো যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তির নামে মিলাদ মাহফিল করা হয়, তারপর আল্লাহর নামে আবার ছাড়া হয়, আবার লঞ্চটি ছাড়া। তো এই তথ্যটি যারা না জানেন তাদের থেকে জানানোর জন্য এই মেসেজটি আমাদের প্রিন্স আওলাদ 10 লঞ্চের কামাল আঙ্কেল। আর লঞ্চের কোনো ভাড়া হয় না, মানে লাশের কোনো ভাড়া হয় না, মানে যে ব্যক্তি তার সাথে থাকে তাদেরও না, আমরা বিনা পয়সায় ছেড়ে দিই। আচ্ছা, যাই হোক, তো অনেক কিছু জানলেন, এই তথ্যটা আমারও জানা ছিল না, আমি আপনাদের জানিয়ে দিলাম।